আজ সত্যি ঐতিহাসিক দিন। ক্যালেন্ডারের পাতায় যুক্ত হলো আরও একটি দিবস, সংবিধান দিবস। ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের ১২৫তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন, এবার থেকে প্রতি বছর ২৬শে নভেম্বর দিনটি পালিত হবে সংবিধান দিবস হিসেবে। আর অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবেই দেশের প্রথম সংবিধান দিবসেই সূচনা হলো সংসদের শীতকালীন অধিবেশনের। গণতন্ত্রের পীঠস্থানে এর থেকে ভালো শ্রদ্ধা আর কী বা হতে পারত। কিন্তু আজকের অধিবেশনের শুরুতেই কাশ্মীরের শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনের মতো মুলতবি হয়ে যায় রাজ্যসভা। হিন্দু কোড বিল ডক্টর বাবা সাহেব আম্বেদকর লানা চাহতে থে। প্রত্যাশা মতোই লোকসভা সরগরম হয় চলতি অসহিষ্ণুতা ইস্যুতে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং টেনে আনেন আমিরি বাতের সাম্প্রতিক বিতর্ক। রাজনাথ বলেন, সংবিধান প্রণেতা বাবা আম্বেদকরকেও এদেশে অনেক অপমান সহ্য করতে হয়েছে, কিন্তু তবু তিনি দেশ ছেড়ে যাওয়ার কথা বলেননি বা জাননি। কিন্তু রাজনাথ সিং এর বক্তব্যের পর তাকে পাল্টা কটাক্ষ করে বিরোধী পক্ষ থেকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে বলতে শোনা যায় যে সংবিধানে যাদের কোনো আস্থা বা ভূমিকা নেই তারাই আজ সংবিধান প্রসঙ্গ তুলছেন, যা যথেষ্টই হাস্যকর। পাশাপাশি সোনিয়া গান্ধী এও বলেন যে সংবিধানে যে মূল নীতিগুলো রয়েছে, গত কয়েক মাসে দেশ জুড়ে ঘটতে থাকা বিভিন্ন ঘটনা সেই নীতিগুলোর সম্পূর্ণ বিরোধী। এমনিতেই মোদী সরকার চাইছেন বাবা বাছা করে বিরোধীদের সমর্থন জোগাড় করে এই শীতকালীন অধিবেশনেই জিএসটি বিলটি পাশ করিয়ে নিতে। তার মধ্যে গত কয়েক মাসের অসহিষ্ণুতা বিতর্ক যে গোদের উপর বিস্ফোরণ হয়ে ভালোই যন্ত্রণা দেবে, তার আঁচ বোধহয় প্রথম দিনেই পেয়ে গেলেন নমো সরকার। পাশাপাশি দেখতে দেখতে ২৬/১১ মুম্বাই হামলার সেই কুখ্যাত দিনের ৭টি বছর পেরিয়ে এলাম আমরা। ২০০৮-এর এই দিনেই দেশের বাণিজ্য নগরী মুম্বাইয়ে ভয়ঙ্কর হামলা চালায় আজমাল কাসাব সহ ১০ পাক জঙ্গি। সেই দিনকে মনে রেখে ২৬/১১ স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস সহ আরও অনেকে। কিন্তু গোটা বিশ্ব যখন সন্ত্রাসবাদের সঙ্গে যুঝতে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই ২৬/১১ এই ঐতিহাসিক দিনে আমরা কি পারি না সস্তা রাজনীতি ভুলে দেশকে এক স্থায়ী নিরাপত্তা এনে দিতে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে, ঠিক যেমনটা করলেন বঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সংখ্যালঘু নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরীর সভায় যোগ দিয়ে তৃণমূল সুপ্রিমো অসহিষ্ণুতা ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগেন। এমনকি কথায় কথায় আমিরি বক্তব্যের পাশে থাকতেও দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। সিদ্দিকুল্লাহ যে সভা থেকে সহিষ্ণুতার বার্তা যেমন দেন বঙ্গ মুখ্যমন্ত্রী, তেমনি সন্ত্রাসবাদের তীব্র বিরোধিতা করতেও শোনা যায় তাকে। আমি বলতে চাই, টেরোরিস্ট কখনো কোনো জাতি হয় না, টেরোরিস্ট কখনো কোনো কাস্ট হয় না, কোনো ক্রিড হয় না, কোনো কেউ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান এইভাবে হয় না। আমার কাছে সকলে সমান। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেলায় না ভাই ভাই, এটা আমি অলওয়েজ বলবো। কেউ যদি মনে করেন আমার পেছনে সিবিআই লাগাবেন, আমি বলি যতগুলো আই পারো লাগাও, মুখ বন্ধ করতে হবে, কেউ কথা বলতে পারবে না। আমি ভুল বলেছি কি ঠিক বলেছে, এটা ওর নিজস্ব অধিকার। তার বউ একটা কথা বলেছে, সে একটা কথা বলেছে, এটা তার ডেমোক্রেটিক রাইটকে বলতেই পারে। তুমি দেশ থেকে চলে যাও, যারা মনে হচ্ছে দেশটা ওদের আমাদের আর নয়, দেশটা সবার। আজকে মিঠুন চক্রবর্তীর মতো লোক, সে আমার সাথে ভয়ে কথা বলতে পারে না, আমার দলের এমপি, এমন করে ভয় দেখাই সব। আমি অনেক ঘটনা জানি, সহ্য করছি। মনে রাখবেন, সহ্য যেন সহ্যের বাঁধ না ভাঙে, একটা কথাই বলে দেবো। এবং সেদিন যদি বাঁধ ভাঙে, আমি বিশ্বাস করি শুধু বাংলায় নয়, সারা দিল্লিতে আপনারা আমার সাথে যাবেন। আজকের এই ঐতিহাসিক দিনে তৃণমূল প্রধানা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কংগ্রেস প্রধানা সোনিয়া গান্ধী সকলেই সহিষ্ণুতা, গণতন্ত্র, সার্বভৌমত্বের সপক্ষে সওয়াল করলেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর মুখেও শোনা গেল সংবিধান মাহাত্ম্য, শোনা গেল সার্বভৌমত্বের জয়গান। কিন্তু দেশের আম নাগরিক হিসেবে আপনি বলুন তো, সত্যিই কি দেশ জুড়ে সার্বভৌমত্ব রক্ষা হচ্ছে? ব্যুরো রিপোর্ট, সিটিভিএন প্লাস।